আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় রাধা গোবিন্দের ঝুলন যাত্রা সম্বন্ধে। আচ্ছা, কৃষ্ণের জন্মই হলো না, তিনি ঝুলনে ঝুলতে আরম্ভ করলেন। এটা কিরকম হয়? জন্মাষ্টমী আগে না ঝুলন পূর্ণিমা আগে? কোনটা? ঝুলন পূর্ণিমা আগে, তাই তো? তা কৃষ্ণের এখনো জন্মই হলো না, তাহলে তিনি ঝুললেন কি করে? এর দ্বারাই প্রমাণিত হয় এই পার্থিব জগতে অপার্থিব জগতে একমাত্র কৃষ্ণই হচ্ছেন নিত্য বস্তু, যার কোনো পাস্ট নেই, যার কোনো ফিউচার নেই। এভরিথিং প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তিনি বর্তমান নন, তিনি নিত্য বর্তমান। বর্তমানের সঙ্গেও একটা বিশেষণ লাগানো আছে, অ্যাডজেক্টিভ লাগানো আছে। এই জন্য তিনি নিত্যকাল বিরাজমান। তিনি এই জগতে জন্মগ্রহণ করছেন, ওটা একটা লোকবর্তু লীলা কৈবল্য ভগবানের লীলা মাত্র। তিনি ওই লীলাগুলো এই জগতে প্রকাশিত করে আমাদেরকে তিনি এই লীলা স্মরণ করার জন্য তিনি আদেশ করেছেন বা লীলা প্রদর্শন করেছেন। আমরা এই সমস্ত লীলাগুলো স্মরণ করব, এই লীলাগুলো আমরা অনুসরণ করব, অনুকরণ নয়, অনুসরণ। তাহলে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। ভগবান সেই জন্য আরেকটি কথা আছে, সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবত টিকার মধ্যে বর্ণনা করছেন যে ভগবান তিনি এই যে জন্মাষ্টমী আসে ভাদ্র মাসে, যে তাহার জন্ম, আর শ্রাবণ মাসে হচ্ছে ঝুলন। তা শ্রাবণ আগে, তারপরে ভাদ্র। এখানে ভাদ্র মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন 2021 সালের যে ভাদ্র মাস হয়েছে সেই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। আর আজ পর্যন্ত তাহার বয়স হয়েছে 11 বছর, এই 11 মাস 15 দিন। 11 মাস 15 দিন, আর 15 দিন পরে ঝুলন, এই জন্মাষ্টমী। এই জন্য কৃষ্ণের বয়স হয়েছে কত? 11 মাস 15 দিন। তা এখন 1 বছর ধরা যাক, তো 1 বছরের ছেলে কি করে? একটু হামা টানতে শিখে, তাই না? 1 বছরের ছেলে একটু হামা টানতে শিখে, আর একটু তার ঔদ্ধত্য বেড়ে যায়। তো এখন মা চিন্তা করলেন, আমার বাড়িতে সবাই তো যে যার আছে তার তার কাজে বেরিয়ে গেছে, মা আছেন আর দাস দাসীরা আছেন, যে যার কাজে লাগিয়ে দিয়েছেন। মাও সেই গোপালের রক্ষণাবেক্ষণেতে ব্যস্ত আছে, কিন্তু সব সময় তাকে রাখতে পারছে না। একটু চোখের আড়াল হলে কোথায় যে হামা দিয়ে চলে যায় মা খুঁজে পায় না। কখনো গেটের বাইরেও চলে যায়। চারিদিকে জঙ্গল। যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে মহাবন। মহাবন, গোকুল। চারিদিকে সমস্ত জঙ্গল। মা ভয় পেয়ে কি করলেন? নন্দ মহারাজ একটা অপরূপ অভিনব সুন্দর বিল্ডিং তৈরি করেছিলেন, তিনি গৃহ তৈরি করেছিলেন। সেই গৃহের 84টা খাম্বা ছিল। খাম্বা জানো? পিলার। 84টা পিলার ছিল। সুন্দর, এই একটা পিলার, এই একটা পিলার, ঠিক এইরকম লাইন দিয়ে সমস্ত পিলারগুলো। মা চিন্তা করলেন গোপালকে এইভাবে রাখলে চলবে না, এ কখন যে কোথায় বেরিয়ে যাবে কিছুই বুঝতে পারবো না। না জানি কোনো ওই হিংস্র প্রাণী এসে আবার একে ধরে নিয়ে যায়। তাই মা কি করলেন? নিজের শাড়ি দিয়ে কি করলেন? এই পিলারে বাঁধলেন, এই পিলারে বাঁধলেন। বেঁধে
এই যেমন একটা দোলনা টাঙানো আছে দেখুন এদিকে আর ওদিকে, হ্যাঁ, তো ওই রকম তখন তো এইরকম ছিল না। তো মা কি করেছে, নিজের শাড়ি একটা এইদিকে বেঁধেছেন, একটা এইদিকে বেঁধেছেন, বেঁধে তার মধ্যে গোপালকে শুইয়ে দিয়েছে। আর তো নামতে পারবে না, একটা হামা টানছে, সে এখন অত বড় হয়নি যে ওই থেকে নেমে নিচে চলে আসবে। দিয়ে মা কি করলেন, আমি এখানে আমি মেরে দিয়েছি এখানে অলরেডি। হ্যাঁ, তো এখন কি বলছিলাম, কাপড়ের দোলনা করে শুইয়ে দিয়েছেন, দিয়ে মা একটু দোল দিয়ে আর মা গৃহ কাজে চলে গেছেন। আর মা ওইখান থেকে কীর্তন করছেন, গোপালের গুণগান কীর্তন করছে, বলছে গোপাল তুমি ঘুমাও বাবা, আমি সংসারের কাজগুলো সেরে নেই। তা গোপালের গুণগান করছেন, কি গুণগান করছেন, মা যশোমতী তিনি গোপালের গুণগান করছেন। ব্রজের সমস্ত গোপীগণ তারা গোপালের গুণগান করেন, একটাই তাদের গুণগান, গোবিন্দ দাম দর মাধবে। এর মধ্যে তিনটে শব্দ আছে, গোবিন্দ, দামোদর, মাধব। গোবিন্দ, দামোদর, মাধব, গোবিন্দ দামোদর মাধবে। এই বলে তিনি গৃহে ঝাড়ু দিচ্ছেন, ঘর মুছছেন, বাসন মাজছেন, আর ওই গোবিন্দ দামোদর মাধবতী গুণগান কীর্তন করছেন। মা যশোমতী শিক্ষা দিচ্ছেন, দেখো মুখটা তো তোমাদের কোনো কাজ করে না, হাতে কাজ করছো, মুখ তো কোনো কাজ করে না, অতএব তোমরা হাতে কাজ করো আর মুখে গোবিন্দের নাম করো। মা যখন ওই গান বা কীর্তন বন্ধ করে দিতেন তখন গোপাল ক্রন্দন করতেন, তখন আবার ওইখানে থেকে তিনি গোপাল কান খাড়া করে শুনতেন মা কীর্তন করছেন কিনা। এরকম করতে 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 কখন যে তিনি ঘুমিয়ে যেতেন তিনি নিজেই বুঝতে পারতেন না। তারপরে অনেকক্ষণ পরে মা গৃহকর্ম সমস্ত সেরে আর তিনি এসে গোপালকে ওই ঘুমন্ত অবস্থায় তাকে ঘুম ভাঙাতে, হ্যাঁ, ওই গোবিন্দ দামোদর মাধবে, হে গোপাল, হে গোবিন্দ, হে দামোদর, তুমি ওঠো, অনেকক্ষণ শুয়ে আছো, তোমার কি খিদে লাগে নাই? মায়ের হস্তস্পর্শ পেয়ে আর গোপালের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যেত। আর তিনি কি করতেন, ওই ঘুমন্ত অবস্থা মায়ের গলাটা জড়িয়ে ধরে অর্ধ নেত্র, অর্ধ মিলিত নেত্র অবস্থায় মাকে তিনি গলাটা জড়িয়ে ধরে বুঝাতে চাচ্ছেন, মা আমি খুব ক্ষুধার্ত, তুমি আমাকে খেতে দাও। এইরকম ভাবে এই 1 বছর বয়স থেকে তার ঝুলান খাবার, দোলনা খাবার, দোল খাবার একটা প্রবণতা হয়ে গিয়েছিল। তিনি দোল খেতে খুব ভালোবাসতেন। যখন তাহার বয়স 11 বছর পার হয়ে গেলেন, যখন তিনি 11 বছর 8 মাস, 11 বছর 9 মাস 8 দিন যখন তার বয়স হয়েছিল তখন তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। আর এর মধ্যে যত কৃষ্ণের ব্রজলীলা এই 11 বছরের মধ্যেই তিনি সব সম্পন্ন করেছেন, সমস্ত লীলা সম্পন্ন করেছে। রাসলীলা বলুন, গিরিরাজ গোবর্ধন লীলা বলুন, কালীয় দমন লীলা বলুন, গোচারণ লীলা বলুন, যে কোনো যত সমস্ত লীলা আছে ব্রজের মধ্যে, ব্রজলীলা যাকে বলা হয়, সেখানে সমস্ত কিছু এই 11 বছর 9 মাসের মধ্যে সব কিছু তিনি সমাপন করেছেন। করে 11 বছর 9 মাস 8 দিন পার যখন হয়েছে তখন তিনি কি করেছেন, ওই বৃন্দাবন থেকে অপুর তিনি এসে আর তিনি মথুরায় নিয়ে তাকে চলে যান। এইরকম অবস্থায়
যখন মাত্র তাহার বয়স 3.5 বছর, সেই 3.5 বছর বয়সে তিনি গোচারণ লীলা করেছিলেন। 5 বছর বয়সে 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত তিনি রাসলীলা করেছিলেন। ভাগবতে টিকার মধ্যে বর্ণনা করছেন। তারপরে তিনি এই যে ঝুলন লীলা, এই ঝুলন লীলাকে আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু গোবিন্দ লীলামৃত বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে সুন্দরভাবে এই ঝুলন লীলা ইত্যাদি সমস্ত বর্ণনা করেছেন। ঝুলন লীলা 2 প্রকার, একটাকে বলা হয় হিন্দোল লীলা, ভালো করে শুনবেন, খুব সুন্দর এর মধ্যে রহস্য রয়েছে, আর একটিকে বলা হয় ঝুলন। আমরা এখানে যে বিগ্রহ দর্শন করছি, রাধা গোবিন্দের ঝুলন দর্শন করছি, পাশাপাশি একটি আসনে বসে একটা হাত শ্যামসুন্দর রাধারানীর কাঁধে দিয়েছেন, আর রাধারানী একটি হাত শ্যামসুন্দরের কাঁধে দিয়ে দুজনে দুজনকে আচ্ছা করে জড়িয়ে ধরেছে। ধরে আর কি করছেন, তারা একদিকে মুখ করে বসেছেন, আর এমত অবস্থায় সমস্ত অষ্টসখী মিলে তারা দোল দিচ্ছেন। হ্যাঁ, দোল দিচ্ছেন, এত তীব্র গতিতে দোল দিচ্ছেন যে অলাত চক্রবৎ দেখাই যাচ্ছে না। যেমন এই যে ফ্যানটা ঘুরছে না, ফ্যানের এত বড় বড় চওড়া চওড়া ব্লেড, যখন ওটা খুব হাই স্পিডে ঘুরবে ওর ব্লেড দেখা যায়? দেখা যায় না। ওই রকম ঝুলনটা এত তীব্র গতিতে দুলছে দোলনাটা যে ওটা দেখা যাচ্ছে না। আর সেই সময় কি হয়েছে না, শ্রীমতী রাধারানী কৃষ্ণকে খুব ভয় পেয়ে খুব জোর করে তাকে জড়িয়ে ধরেছে। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বর্ণনা করছেন, তিনি সখীদের দ্বারায় এই যে দোলনা দুলছেন আর সখীরা যে কীর্তন করছেন, গান করছেন, সেটা তিনি সেইখানে বর্ণনা করছেন। দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর, নীলমণি জড়ায়ল কাঞ্চন ডোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। দেখো সখী, তিনি তার ভিতর থেকে রাধা গোবিন্দের এই ঝুলন লীলা দর্শন করে তার ভিতর থেকে কি হচ্ছে, অনুভূতি হচ্ছে, লীলা স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। এই জন্য আমরা যে নাম করি, আমরা এই যে কৃষ্ণ নাম করি, হরিনাম করি, মালায় নাম করি, এই মালায় নাম বা হরিনাম বা কৃষ্ণ নাম আমাদের হয় না। কেন? নামাক্ষর বাহিরে বটে, নাম কভু নয়। হ্যাঁ, অতএব এটা নামাক্ষরের মতো হচ্ছে, নামের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু প্রকৃত নাম হচ্ছে না। সেখানে বলছেন, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। এই রকম কোন সাধক সাধিকার হৃদয়ে যদি আসে সেই রকম ভাব, তাহলে সেই ভাবের দ্বারায় সেই নাম তার জীবায় স্ফূর্তি প্রাপ্ত হবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু আজকের তিনি অন্তরে সেই ঝুলন লীলা দর্শন করে তার অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, আর তিনি তখন সেটা জানানোর জন্য তিনি বর্ণনা করছেন। দেখো সখী ঝুলত যুগল কিশোর। ললিতা বিশাখা এরা ঝুলাচ্ছেন, অষ্ট সবাই মিলে ঝুলাচ্ছেন। আর বললেন, নীলমণি জোড়ায়ল
কাঞ্চনডর। নীলমণি মানে শ্যামসুন্দরকে বলা হয়েছে নীলমণি। আপনারা হয়তো কীর্তনের মধ্যে নম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হয়েই আছে একবার, এই কীর্তনটার মধ্যে একটা প্যারা আছে, ইন্দ্র নীল জেনে অগ কৃষ্ণ রূপ খানে হেরিয়া কদম্ব মূলে। আমার মনে উচ্চাটন না চলে চরণ, আমি সংসার গেলাম ভুলে, সংসার গেলাম ভুলে। কি বলছেন? ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপখানি। আমার শ্যামসুন্দরের রূপের কথা বর্ণনা করতে গিয়ে এখানে পদকর্তা ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি বলছেন ইন্দ্রনীল নামে একটা মণি আছে, যে মণিটা সমস্ত মনের জ্যোতিকে তুচ্ছ করে দেয়, যার উজ্জ্বলতা 1 কোটি মণি যদি একসঙ্গে কেউ জড়ো করে, তার যে উজ্জ্বলতা, আর একটি নীলকান্ত মণি বা নীলমণি তার সমস্ত উজ্জ্বলতাটাকে মলিন করে দেয়। আর সেই যে নীলকান্ত মণি, সেই মণিটার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার যদি আমাদের শ্যামসুন্দরের কাছে নিয়ে যায়, তাহলে শ্যামসুন্দরের গায়ের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার কাছে ওই নীলকান্ত মণি মলিন হয়ে যায়। এই জন্য ইন্দ্র নীল যিনি মানে যার গায়ের রং ইন্দ্রনীল মণিকে তুচ্ছ করে দিচ্ছে। কৃষ্ণ রূপখানি, কৃষ্ণের এই প্রকার রূপ। হ্যাঁ, হেরিয়া কদম্ব মূলে। কে বলছেন এটা? শ্রীমতী রাধারানী। তিনি যমুনায় জল আনতে গিয়েছিলেন, আর জল আনতে গিয়ে তিনি ওই কদম্ব বৃক্ষের তলে স্ত্রীভঙ্গ ভঙ্গিম রূপ বেণুরন্ধকরাঞ্চিত দিবিসং দিবিদং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। অতএব সেই শ্যামসুন্দর তিনি কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আর ওই বেণুনিনাদ করেছিলেন। রাধারানীর নাম উচ্চারণ করে সেই বেণুনাদ করতে, সেই বেণুর যখন, সেই বাঁশির যখন সুর রাধারানীর কর্ণকুহরে প্রবেশ করেছেন, তখন রাধারানী উতলা হয়ে গেছেন। তাই তো বলছেন, সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এইরকম ভাবে পদকর্তা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু গোবিন্দ লীলার মধ্যে তিনি বর্ণনা করছেন রাধা গোবিন্দের এই সমস্ত অপূরূপ লীলার সমূহ বর্ণনা করছেন। তা এখানে নীলমণি মানে আমার শ্যামসুন্দর। আমার শ্যামসুন্দরের গায়ের রং কিরকম? নীল বর্ণ, তাই নয়? নীল বর্ণ। এই শ্যামসুন্দরের গায়ের রং নীল বলে আমার শ্রীমতী রাধারানী তিনি নীল বসন পড়তে খুব ভালোবাসতেন। হ্যাঁ, এই জন্যে ভক্তি বিনোদ ঠাকুর তিনি যখন সন্ধ্যাকালীন রাধা কৃষ্ণের যে যুগল আরতি, সেই আরতির মধ্যে বর্ণনা করেছে নীল বসন গৌরী রূপে গুণে ধন্যা। এই নীল বসন পড়তে আমার শ্রীমতী রাধারানী খুব ভালোবাসেন। হ্যাঁ, অন্যান্য বসন পড়তে ভালোবাসেন, কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে আমার রাধারানীর নীল বসন। কেন? আমার শ্যামসুন্দরের গায়ের রঙের, যাতে করে এই বসনটাকে দেখলে আমার শ্যামসুন্দরের কথা উদ্দীপিত হয়, হ্যাঁ, হৃদয়ে সবসময় জাগরিত হয়। আবার শ্রীমতী রাধারানীর প্রতিবিধানের জন্য আমার শ্যামসুন্দর তিনি কি করেন? পীত বসন ধারণ করেন। হ্যাঁ, পীত বসন। এই জন্য ওই কীর্তনের মধ্যে আছে, হ্যাঁ, পরিধানে পীতবাস বদনে মধুর হাস অলকা তিলক শোভা পায়।
হ্যাঁ, তাহলে শ্যামসুন্দর তিনি কি করতেন? পীতবাস, পীত মানে হলুদ, লাইট হলুদ, ডিপ হলুদ নয়, পীতবাস শ্যামসুন্দর খুব ভালোবাসতেন। কেন? শ্যামসুন্দর তিনি চিন্তা করতেন, আমি যদি এই পীতবাস ধারণ করি তাহলে আমার রাধারানীর রূপের কথা আমার সবসময়, রাধারানী যেখানেই থাক না কেন আমি মনে ভাববো রাধারানী আমার কাছেই আছেন। এই জন্য এখানে নীলমণি জোড়ায়ল, এত তীব্র গতিতে ওই ঝুলনটা দুলছে, অলাত চক্রবত, কিছুই দেখা যাচ্ছে না। রাধারানী অত্যন্ত ভয় পেয়ে গিয়েছেন, আর ভয় পেয়ে তিনি কি করেছেন, একদিকে এক হাতে দড়ি ধরেছিলেন, আর এক হাতে শ্যামসুন্দরের গলা জড়িয়ে ধরেছিলেন, আর ওদিকে শ্যামসুন্দর তিনি এক হাতে দড়ি ধরেছিলেন, আর এক হাতে তিনি এদিকে কি করেছিলেন, রাধারানীকে জড়িয়ে ধরেছিলেন। রাধারানী কি করলেন, এত তীব্র ভয় পেয়ে গেছেন, ওই দড়িটা জড়িয়ে ধরে আর ছেড়ে দিয়ে শ্যামসুন্দরের গলাটা জড়িয়ে ধরেছে দু হাতে। নীলমণি জোড়াইল মানে শ্যামসুন্দরকে জোড়াইল কাঞ্চন ডোর। কাঞ্চন মানে রাধারানীর গায়ের রং হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। হ্যাঁ, তার প্রণামের মধ্যে আছে না, রাধারানীর প্রণামের মধ্যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা। জানেন আপনারা রাধারানীর প্রণাম মন্ত্র, তা কাঞ্চন ডোর, সেইখানে এমন ভাবে অঙ্গ অঙ্গি ভাবে রাধারানী শ্যামসুন্দরকে জড়িয়ে ধরেছেন, দূর থেকে মনে হচ্ছে কোনো একটা নীলমণিকে, একটা কাঞ্চন মানে সোনার তারের দ্বারায় জড়িত আছে, জড়িয়ে রয়েছে। হ্যাঁ, রাধারানী একটু ক্ষীণকায় ছিলেন, রাধারানী ক্ষীণকায়, কোমরটা সরু, বক্ষস্থলটা প্রশস্ত, নিতম্ব একটু ভারী, এই রকম রাধারানীর রূপের কথা বর্ণনা করেছেন। তো এই রকম ভাবে আপনারা যদি বৃন্দাবনে যান তো বিশেষভাবে বিহার বন আছে, বিহার বন। এই বিহার বনের মধ্যে দেখবেন এই ঝুলন লীলা অধিকভাবে সেখানে প্রদর্শিত। দ্বাদশ বনের মধ্যে, সমস্ত বনের মধ্যে ঝুলন লীলা হয়েছে, এক এক সময় এক এক বনের মধ্যে ঝুলন লীলা প্রদর্শিত হয়েছে। কিন্তু বিহার বন, এই বিহার বনে একাধিকবার সেখানে ঝুলন লীলা। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31 অধ্যায়, শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31 অধ্যায়ের প্রথম শ্লোক, সেখানে গোপী গীতের কথার মধ্যে বর্ণনা করছেন এই মধুর বৃন্দাবন, যে বৃন্দাবনের মধ্যেই ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী তাহারা সমস্ত শাখাদেরকে নিয়ে, তাহারা সমস্ত সখীদেরকে নিয়ে যে বৃন্দাবনে ব্রজলীলা প্রদর্শন করেছেন, সেই প্রদর্শন করার জন্য যাতে লীলা সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী তিনি অপরূপ সুন্দর সুসজ্জিত এই বৃন্দাবন সুসজ্জিত করেছেন। তাই সেখানে মহামুনি বেদব্যাস তিনি সেই ভাগবতের মধ্যে বর্ণনা করেছেন, কি বলছেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্র হে দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্ত্রয়ী ধৃতা সব স্তং বিচিন্নতে, মানে শ্রেয়। অতএব শ্রীমতী রাধারানীর প্রীতিবিধানের জন্য লক্ষ্মী দেবী কি করেছে, যত সমস্ত শ্রেয় বস্তুগুলো ছিল, হ্যাঁ, যত শ্রেয় মানে যে বস্তুর দ্বারায়
আত্মার মঙ্গল হয়। সেই শ্রেয় বস্তুর দ্বারাই ইন্দিরা মানে স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে ইন্দিরা। হ্যাঁ, তিনি কি করেছেন? তার সমস্ত বিভূষণের দ্বারায়, তার যত প্রকার ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার দ্বারায়, তার যত ঐশ্বর্য আছে ঐশ্বর্যের দ্বারায়, যত মাধুর্য আছে সমস্ত মাধুর্যের দ্বারায় বৃন্দাবনটাকে ফুলে ফলে অত্যন্ত সুসজ্জিত করে দিয়েছে। কেন? এখানে আমার রাধা গোবিন্দ লীলা করবেন। তাই বৃক্ষগুলো মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে সেখানে লাগিয়েছে, কিন্তু না, আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই ওখানে কদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ, সমস্ত বড় বড় গাছ। তাই গাছগুলো এমন ভাবে তারা সেইখানে জন্মগ্রহণ করেছে যেন একটা বৃক্ষের সঙ্গে উপরে এমন ভাবে আমরা কি করি, খুব যখন রোদ লাগে একটা ছাতা ব্যবহার করি, তাই নয়? যাতে করে সূর্যের ওই তীব্র তাপটা আমার শরীরে না লাগে। আবার কখনো কখনো যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যেও আমরা এই ছাতা ব্যবহার করি। কেন? যেন না বৃষ্টিটা আমার গাকে স্পর্শ করতে, আমার শরীরটাকে স্পর্শ করতে না পারে, তাই নয়? সেই রকম আজকে রাধা গোবিন্দের লীলা হবে বৃন্দাবনে, ঝুলন হবে সেখানে, রাস লীলা হবে। তাই বৃক্ষগুলো তারা ওই ছত্রের আকারে একের শাখার সঙ্গে আরেকজনের শাখা এমন সুন্দর